আল্লাহ রাসূলের সামনে তার সন্তান মারা গেছেন, তার নাতি মারা গেছেন, তার প্রিয়, তার নিকটতম ভালোবাসার মানুষগুলো চলে গেছেন, কোনো কিছু করতে পারেননি। ঠিক তেমনই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কেউ কোনো কিছু করতে পারেনি। তিনি শুধু বিদায় নেননি, তিনি এক কষ্টদায়ক মৃত্যুবরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, রব্বুল আলামিনের আমার ওপর কিছু নিয়ামত আছে, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহর রাসূল আমার দিনে আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তিনি আমার কোলের মাঝে, এই থুতনি এবং এই জায়গার মাঝে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, রব্বুল আলামিন তার মৃত্যুর সময় আমার মুখের লালা এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আমার ভাই আব্দুর রহমান প্রবেশ করলো, এমতো অবস্থায় আল্লাহ রাসূল মুমূর্ষ আমার শরীরের সাথে হেলানা দিয়ে আছেন। ও ফি ইয়াদিহি সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মিসওয়াক আছে। ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আগে থেকে জানা ছিল, আমি জানি আল্লাহ রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। তার এই কষ্টদায়ক অসহায়ত্বের সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি মিসওয়াকটা আপনাকে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূল মুখ দিয়ে কোনো কিছু বললেন না, মাথা দিয়ে ইশারা করলেন, নাআম, হ্যাঁ তুমি মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, আমি মিসওয়াকটা আমার ভাইয়ের হাত থেকে নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহর রাসূল এতটা অসহায় হয়ে গেছেন, এতটা দুর্বল হয়ে গেছেন যে তিনি নিজে ওই মিসওয়াক করতে পারলেন না। ইশতাদ্দা আলাইহি, তার জন্য মিসওয়াক করা কঠিন হয়ে গেল। তখন আয়েশা বলছেন, মা আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, উলাইয়িনুহু লাক, হে আল্লাহর রাসূল এই মিসওয়াকটাকে আমি একটু নরম করে দেব, আমি একটু চাবিয়ে দেই। ফাআশারা বিরাসিহি, আল্লাহর রাসূল আবার তার মাথা নাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ তুমি মিসওয়াকটা নরম করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কিছুক্ষণ আগে মিসওয়াকটাকে চাবিয়ে নরম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। ফাআমাররা বিহি, আল্লাহ রাসূল ওই মিসওয়াক দিয়ে তার দাঁত পরিষ্কার করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে একটা পাত্র আছে। ইদখিলু ইয়াদাইহি ফিহি, যখন মানুষ কষ্ট পায় তখন যেই মাধ্যমে কষ্টটা একটু লাঘব হচ্ছে মনে হচ্ছে সেটাই মানুষ গ্রহণ করে। যখন আপনি ব্যথা পান তখন যেমন একটু গরম জিনিস দিয়ে ছ্যাঁকা দিয়ে ওই ব্যথাটাকে একটু লাঘব করার চেষ্টা করেন, ঠিক বিভিন্ন ক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছে কোনো কিছু খেয়ে ব্যথাটাকে কমানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন, তার দুই হাতের মাঝে একটা পাত্র রাখা আছে। ইদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল কষ্টে বারবার তার দুই হাতটাকে ওই পাত্রের মাঝে ডুবাচ্ছেন, ডুবিয়ে তার মুখটাকে মাসাহ করছেন, মুখটা মুছে নিচ্ছেন, একটু আরাম পাওয়া যাচ্ছে হয়তো। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, হুঁশ হারিয়ে ফেলছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে কষ্ট, যন্ত্রণা, বেদনা। আরেকটা বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ইবাদতগুজার, রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা, প্রত্যেক মানুষের এবং রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার মানুষ। আল্লাহ রাসূল শুধু আমার আপনার ভালোবাসার মানুষ নয়, রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার সৃষ্টি। উনি রব্বুল আলামিনের কাছে তার মৃত্যুর সময় ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, আপনি আমাকে আমার এই মৃত্যুর সময়, এই কষ্টের সময় সহযোগিতা করেন। তিনি তার কষ্টটা ধরে রাখতে পারছেন না, তিনি আল্লাহর কাছে মৃত্যুর সময় সাহায্য চাচ্ছেন যে হে আল্লাহ, এই মৃত্যুর সময় আমি কষ্টটা পাচ্ছি, এই কষ্টের সময় আপনি আমার সাথ দেন।
আমাকে একটু সহযোগিতা করেন, আইননি আমাকে সহযোগিতা করেন ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, এই মৃত্যুর সময়, এই কষ্টের সময় আপনার মৃত্যু কেমন হতে পারে? কে আপনার জান্নাতি মৃত্যুর, সুন্দর মৃত্যুর ওয়াদা করলো, অথচ যার ওয়াদা করা আছে, যার জন্য জান্নাতের ওয়াদা বরাদ্দ, যার সকল পাপ ক্ষমা হয়ে গেছে, উনি এইভাবে তার মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু উঠালেন, উঠিয়ে বললেন, আমি আমার রবের দিকে চললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর তার হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর রাসূলের মৃত্যুর সময়ের কষ্ট দেখার পর, আল্লাহ রাসূল মারা যাওয়ার সময় যে কষ্ট পেয়েছেন, যে বেদনা, যা সহ্য করেছেন তিনি, এই কষ্ট দেখার পর আমার কাছে আর কারো মৃত্যুর সময়ের কষ্ট আমার কাছে খারাপ লাগে না। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া কারবা আবাতা, হায় আমার বাবার কষ্ট। ওর বাপের কষ্ট দেখে সহ্য না করতে পেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা, আল্লাহ রাসূলের পাশেই বলছেন, কারবা আবাতা, আমার বাবার কষ্ট। তখন আল্লাহর রাসূল এই কষ্টের মাঝে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, লাইসা আলা আবিকা, তোমার বাবার উপরে আজকের দিনের পরে আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, বলছে আজকের দিনের কষ্টটাই তোমার আব্বুর জন্য শেষ কষ্ট, এরপরে তোমার আব্বু আর কোনোদিন কষ্ট পাবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেয়ে, ওই কন্যা, যিনি আল্লাহ রাসূলের মক্কা জীবনের কষ্ট দেখেছেন, সংগ্রাম দেখেছেন। তিনি ওই দৃশ্য দেখেছেন যখন মক্কার মানুষ আল্লাহর রাসূলের মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। তিনি তার বাপকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। তিনি ওই কন্যা যিনি দেখেছে যে তায়েফের মানুষ তার বাপকে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করে তায়েফ থেকে বের করে দিয়েছে। তিনি ওই কন্যা যে আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা কষ্টদায়ক জীবনকে, তার এই সংগ্রামী জীবনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তার সাথে ছিলেন। তো তিনি দেখছেন যে আল্লাহ রাসূলের জীবন তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যখন শেষ নিঃশ্বাসটাও বের হয়ে যাচ্ছে, তখন তার শেষ নিঃশ্বাসটা বের হচ্ছে কষ্টের মধ্য দিয়ে। কিভাবে একজন মানুষ, একজন মুমিন মনে করতে পারে যে তার ইহকালীন জীবনটা সবসময় জান্নাতি জীবন হবে? কেন এই ইহকালীন জীবনকে জান্নাতি জীবনে পরিণত করার জন্য ছুটাছুটি করছে? কেন আপনার বাড়িতে অতিরিক্ত প্রয়োজনের চেয়ে বেশি সরঞ্জাম আদি আছে? কেন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন না? এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার সময়টার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলে যাওয়ার সময় যদি আপনার আমলনামা খারাপ থাকে, তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তোমাদের যখন কেউ মারা যায়, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। কেননা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল এই হাদিসটা এইভাবে বললেন, এর মানে এই নয় যে একজন মানুষ তার জীবন সুদের উপর পার করে দিবে, তার গাড়ি বাড়ি সুদের উপর হবে, সে আজীবন গান বাজনা বাদ্যযন্ত্র শুনতো, সে আজীবন তার চোখ দিয়ে জেনায় লিপ্ত ছিল, তার মন দিয়ে জেনায় লিপ্ত ছিল, তার কথা দিয়ে জেনায় লিপ্ত ছিল, আর সে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা হবে না। যদি তাই হতো তাহলে সবাই জান্নাতে চলে যেত।
আল্লাহ রাসূল বারবার এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটা উপদেশ দিলেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আপনারা কষ্ট করে ঠান্ডার মাঝে বসে আছেন, আমরা আলোচনা লম্বা করব না, একটু ধৈর্য ধরে আর 5 থেকে 10 মিনিট সময়, আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। খবরদার, চোখে চোখ রেখে মনোযোগ সহকারে আলোচনা শোনেন। কেউ একজন কথা বলতে শুরু করেছে আশেপাশে। যারা ভলেন্টিয়ার আছো, তোমাদেরকে প্রত্যেকদিন আলোচনা শুনতে হবে এমন নয়, তোমরা আজকে খেদমত করো। কেউ যেন কোনো দিক থেকে কথা বলতে না পারে। আজকে আমরা স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছি, মৃত্যু নিয়ে আলোচনা করছি। আপনি নিজে থেকেই নিজেই মনোযোগী হয়ে কথা শোনার আপ্রাণ চেষ্টা চালান। নিজের পরকাল কেমন হতে পারে তা নিয়ে একটা মোটামুটি ধারণা নিয়ে এখান থেকে বিদায় হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে সামনে রেখে বক্তব্য দিয়েছেন, খালি মৃত্যুর কথাই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে তার সাহাবাদেরকে নিয়ে পরকালের কথা আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল নিজে কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সাহাবীগণ যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা কবরের পাশে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করেছেন, দুই চোখের পানি পড়েছে অঝর ধারায়। আপনি উদাসীন হয়েন না, আপনি আপনার মৃত্যুর কথা ভুলে যেয়েন না। আপনি যদি মৃত্যুর কথা ভুলে যান তাহলে আপনি নিশ্চিত বিফল হবেন, উপকার করতে পারবেন না। মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, সফলতা পাওয়া যেতে পারে। মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, আপনি একা একাই আপনার খারাপ কাজ থেকে বের হয়ে আসবেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে দেয়। আপনি কিভাবে কবর জিয়ারত করতে পারেন? আপনিও একদিন কবরে যান। আল্লাহ রাসূল তার সাহাবীদের কবর জিয়ারত করতে গেছেন, কান্নাকাটি করতে গেছেন। একটা হাদিসে আছে আল্লাহ রাসূল রাতে বের হন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন যে আল্লাহ রাসূল প্রত্যেকদিন মাঝরাতে কোথায় যায়? তিনি তো তার স্ত্রী, তার মনে জেগেছে, খটকা জেগেছে, কোথায় যান? তিনি আল্লাহ রাসূলের পিছু অনুসরণ করলেন, আল্লাহ রাসূলকে না বলে। তো দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে যাচ্ছেন। জানি না কেন মুসলিম উম্মাহ, কেন মুসলমানেরা রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখার পরেও, নিজেকে ঈমানদার দাবি করার পরেও, মুওয়াহহিদ দাবি করার পরেও এই মৃত্যুকে স্মরণ করে না। কবরে যান, কবরের পাশে দাঁড়ান, চেষ্টা করেন আপনার নিকটতম ব্যক্তি যাকে আপনি প্রচন্ড ভালোবাসতেন, যার মৃত্যু আপনার অন্তরে দাহক কেটে গেছে, তার কবরের পাশে যাওয়ার। দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, যে কবরের ভিতরে শুয়ে আছো, তোমার উপর রব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। যখন আপনি কবরের পাশে দাঁড়িয়েছেন তখন আপনি দুনিয়া থেকে মুক্ত হয়ে যান। দুনিয়ার কথা কোনো কিছু চিন্তা করিয়েন না। একদম মনোযোগের সাথে অন্তর দিয়ে অনুভব করে কবরটার পাশে দাঁড়িয়ে যেন আপনি ওই কবরের ভিতরে শুয়ে থাকা লোকটার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তাকে সালাম দিচ্ছেন। আপনি কবরের ওপরে, কবরের নিচে, আসসালামু আলাইকুম, তোমার ওপর আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লালাহিকুন, অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। যেমন আমি একজনের সাথে সাক্ষাৎ করে বলি, ভাই ইনশাল্লাহ আবার কোনো সময় দেখা হবে। কবরে গিয়ে দাঁড়িয়ে যার পাশে দাঁড়িয়েছেন, আপনার ওই সন্তান হতে পারে, আপনার বাপ হতে পারে, আপনার মা হতে পারে, কবরে দাঁড়িয়ে যেন আপনি কি তাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আমার প্রিয় বন্ধু, আমার আব্বু, আমার আম্মা তোমাকে সালাম দিচ্ছি, তোমার ওপর রব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। কিছুদিন পরে কোনো এক সময়, অচিরেই নিকটতম সময়ে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। একটা কবরের পাশে দাঁড়ান, তার জন্য দোয়া করেন, কারণ আপনি জানেন না সে কবরে কী অবস্থায় আছে। তার জন্য দোয়া করার পাশাপাশি আপনি আপনার নিজের কথা স্মরণ করেন যে যে কবরটা আপনার সামনে আছে, ওই কবরটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স।
ওইটাই মূল ব্যাংক। আপনি এবার ওই কবরটাকে সামনে রেখে চিন্তা করেন যে ওই কবরের পাশে দাঁড়ানোর আগ পর্যন্ত আপনি কতগুলি ভালো কাজ করেছেন এবং কতগুলি খারাপ কাজ করেছেন। আপনার কতগুলি সিয়াম আছে, সালাত আছে, নফল সিয়াম আছে, নফল সালাত আছে, দান সাদকা আছে, হজ আছে, ওমরা আছে। আপনার কতগুলি মানুষের সাথে সদাচারণ আছে। একদিন আপনাকে একটা ভ্যান চালক অন্যায় কথা বলেছিল, আপনি তার সাথে সদাচারণ করেছেন। ও আপনার চেয়ে দুর্বল বলে আপনি তার উপর ক্ষমতা দেখাননি। এরকম কতগুলি দৃশ্য আছে। একজন দিন মজুর, আপনি বাড়ির মালিক, দিন মজুর আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি আপনার ক্ষমতার দাপট তার সাথে দেখাননি, তার সাথে সদাচারণ করেছেন। এরকম কতগুলি সদাচারণ আপনার আছে, ভালো কাজ আপনার জীবনে আছে, স্মরণ করেন। আবার মনে করেন যে এতক্ষণ পর্যন্ত আমি জীবনে কতগুলি অন্যায় করেছি, কতবার জেনা করেছি, কতগুলি মেয়ের সাথে কথা বলেছি, কতগুলি মেয়ের দিকে অন্যায়ভাবে তাকিয়েছি, কতদিন জেনার ছবি দেখেছি, কতদিন মিথ্যা কথা বলেছি, কতদিন লোনের ওপর টাকা নিয়েছি, কতদিন টাকনোর নিচে কাপড় পরিধান করেছি, কতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার মুখে দাড়ি ছিল অথচ আমি অন্যায়ভাবে দাড়িটা সেভ করেছি, কতদিন আমি অন্যায়ভাবে জানার পরেও সালাতকে পরিত্যাগ করেছি। কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে আপনি আপনার অপকর্মগুলিকে এবং আপনি আপনার সৎ কর্মগুলিকে মনে করতে থাকেন এবং আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ডিসিশন নেন যে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে না জাহান্নাম অপেক্ষা করছে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, ইবাদতের জন্য পাঠিয়েছেন। আপনি কল্পনা করতে পারেন না, আপনি ওই কবরের, যে কবরটার পাশে এখন দাঁড়িয়ে আছেন, উপস্থিত দাঁড়িয়ে আপনার যে আব্বুর কবরে সালাম দিচ্ছেন বা আম্মুর কবরে সালাম দিচ্ছেন বা সন্তানের কবরে সালাম দিচ্ছেন বা প্রিয় বন্ধুর কবরে সালাম দিচ্ছেন, ওই আপনার মা, বাবা, বন্ধু বা ওই নিকট আত্মীয়টা যদি পাপিষ্ঠ অবস্থায় মারা যেয়ে থাকে, কাফের অবস্থায় মারা যেয়ে থাকে, তো আপনি উপস্থিত ওই কবরের পাশে দাঁড়িয়ে যে একটা মিনিট সময় দাঁড়িয়ে আছেন না, ও একটা মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা আপনার ওই নিকটতম ব্যক্তিটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাকে ওই একটা মিনিট সময় দাও, আমি একটু ইবাদত করে আসি। আপনি যে 5টা মিনিট সময় অপচয় করছেন, অন্যায় লিপ্ত আছেন, 10টা মিনিট সময় আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনি এই সময়ের মূল্য বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কবরের ভিতরে প্রবেশ করছেন। ওই কবরে শুয়ে থাকা এই মাটির নিচে যে মানুষটা আছে, যে মাটির ওপর আপনি এখন বসে আছেন, ওই মাটির নিচে যে মানুষটা আছে, পাপিষ্ঠ ব্যক্তিটা আছে, ও আল্লাহর কাছে আপনার এই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 10 সেকেন্ড সময়ের জন্য ফরিয়াদ করছে, চিৎকার করছে। রব্বুল আলামিন বলছে, যখন তাদেরকে আযাব দেওয়া হয়, ইয়াস্তারিখুনা ফি, তখন তারা সেখানে জান প্রাণ ছেড়ে দিয়ে চিৎকার করে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ফিরে যেতে যাও, যা করতাম তা আর করবো না, খালি ভালো কাজ করব, কোনো অন্যায় করব না, তোমার ইবাদত করব। তখন রব্বুল আলামিন তাদেরকে বলবে, কোরআনুল কারীমের আয়াত, আমি আয়াতগুলি এখন আর বলছি না, কোরআনুল কারীমের আয়াত, তখন রব্বুল আলামিন তাদেরকে বলবে যে তোমাকে পথ প্রদর্শনের জন্য, তোমাকে সতর্ক করার জন্য এই আযাবের কথাই তোমাকে একজন ব্যক্তি এসে বলে গেছিল, ওই দিন তুমি সতর্ক হওনি। আজকে প্রথম তোমাকে আযাব দেওয়া হচ্ছে এমন নয়, আমি তোমার উপর অন্যায় করিনি, আমার বার্তাবাহক তোমার কাছে গেছিল, তোমাকে আমার এই কবরের কথা বলেছে, আমার এই জাহান্নামের কথা বলেছে, আমার এই শাস্তির কথা বলেছে, তোমাকে এই 10 মিনিট সময়ের মূল্যের কথা বলেছে, 1 মিনিট সময়ের মূল্যের কথা বলেছে, কিন্তু সেই দিন তুমি আমার দিনে ফিরে আসোনি, সেই দিন তুমি তওবা করনি, আজ তোমাকে আর তওবা করার জন্য দ্বিতীয় কোনো সময় দেওয়া হবে না। মুমিনদের মাঝে যারা পাপিষ্ঠ, তারাও যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আয়াতটা হচ্ছে, মুমিনরা, ঈমানদাররা, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পত্তি থেকে, ধন সম্পদ থেকে দান করো। কেননা যে মুমিন বান্দা কিন্তু দান করেনি, যে মুমিন বান্দা কিন্তু পাপে লিপ্ত ছিল, যে মুমিন বান্দা মুসলমান কিন্তু তার পাপের পাল্লা ভারী, তার কাছে যখন মৃত্যু আসবে,
মৃত্যু আসলে কিন্তু বান্দা বুঝতে পারে যে তার মৃত্যু খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে। তখন এই পাপিষ্ঠ মুমিন বুঝতে পারবে। আমরা কিন্তু হাদিসগুলি বলেছি যে খারাপ ফেরেশতা আসবে, ভালো ফেরেশতা আসবে, সুসংবাদ দেওয়া হবে অথবা দুঃসংবাদ দেওয়া হবে। তো মৃত্যুর সময় ওই মুমিন বান্দা যে পাপ করেছে, যার পাপের পাল্লা ভারী, তো মৃত্যুর সময় বুঝতে পারবে যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তখন সে রব্বুল আলামিনকে একটা ফরিয়াদ করবে। এখনো তার শ্বাসটা বের হয়নি, বলবে রব্বি, হে আমার প্রতিপাল, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে আর একটা সেকেন্ড সময় দেন, সবচেয়ে সবচেয়ে অল্প সময়টা আমাকে দেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে হে আল্লাহ আমার যে সম্পত্তি আছে ওইগুলি আমি দান করে, ওইগুলি আমি দিয়ে দিব, দিয়ে আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাকে এরকম সামান্য একটু সময় দেন তো রব্বুল আলামিন। কিন্তু তখন মালাকুল মাউত চলে এসেছে। তখন তারা মৃত্যুর জন্য সুসংবাদ নিয়ে অথবা দুঃসংবাদ নিয়ে ফেরেশতারা চলে এসেছে। যেহেতু মৃত্যুর অবস্থা তার সামনে চলে এসেছে, সে বুঝতে পেরেছে মৃত্যুর দিকে ধাবিত। তখন যেহেতু সে রব্বুল আলামিনের কাছে বলছে যে এখন আমি আমার অর্থ সম্পদ থেকে দান করতে চাই, তখন রব্বুল আলামিন তাকে তার ওই ধন সম্পদ দান কোনো কিছু গ্রহণ করবেন না এবং করারও সুযোগ দিবেন না। মৃত্যু খুব কঠিন জিনিস, মৃত্যু খুব কঠিন জিনিস। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, প্রিয় আমার কলিজার টুকরা, যারা আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, দ্বীনের জন্য, ধর্মের জন্য একজন আরেকজনকে ভালোবাসেন, এই জায়গায় আজকে আল্লাহ রাসূলের কথা বলা হবে, রব্বুল আলামিনের কথা বলা হবে শুনে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আপনারা একটা কথা শুনে রাখেন, আপনার যে কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, গান বাজনায় অভ্যস্ত, যেই জিহ্বা মিথ্যা কথা বলায় অভ্যস্ত, আপনার যেই রূহ সুদ ঘুষ অন্যায় পাপাচারে অভ্যস্ত, ওই রূহকে যখন, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন, আপনার মৃত্যুর সময় যখন আপনার বাবা বা আপনার সন্তান এসে আপনাকে বলবে, আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার জন্য জান্নাত, কিন্তু ওই সময় শয়তান ওই পাপিষ্ঠ বান্দার কানকে ভারী করে দিবে, জিহ্বাকে ভারী করে দিবে। ও তখন লা ইলাহা ইল্লাল্লাহ না শুনতে পারবে না বলতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা একটা সৌভাগ্যের বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য, নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য নয়। মানুষ ভুলের ওপর আছে, মানুষ ধোঁকার ওপর আছে, আর শয়তান মানুষের জন্য এই ধোঁকাগুলি সাজায়। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান। শয়তান আপনার সামনে সাজিয়ে দিয়েছে যে ঠিক আছে, একবারই তো ঘুষ দিয়ে চাকরিটা নিতে হবে, আর তো ঘুষ দেওয়ার প্রয়োজন নাই, তাহলে ঘুষটা দিয়ে চাকরিটা নিয়ে নেই। আপনাকে কে বললো যে আপনাকে চাকরি করাই লাগবে? কে আপনার জীবনের গ্যারেন্টি আপনাকে নিতে বলেছে? আপনার জীবনের ভবিষ্যতে কি হবে সেই গ্যারেন্টি আপনাকে কে নিতে বললো? আপনি পরিশ্রম করেন, প্রত্যেক দিন আপনি রুজির জন্য বের হন, তারপরে রব্বুল আলামিন আপনার রুজিতে যা রেখেছে সেটা আপনি নিয়ে এসে খান। বাড়িতে বসে থাকিয়েন না। হে যুবক, তুমি কেন বাড়িতে বেকার বসে থাকবা? কেন তুমি নিজেকে বেকার বলে দাবি করছো, অথচ তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কাজ করার জন্য, রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তুমি বাড়ি থেকে বের হবা রিজিক অন্বেষণের জন্য, কোনো হারামে লিপ্ত হবা না, কোনো নাজায়েজ কাজে লিপ্ত হবা না, এবং তুমি নিয়ত রাখবা হে আল্লাহ তুমি রুজি অন্বেষণের নির্দেশ দিয়েছো। তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত যেই কাজেই লিপ্ত থাকো না কেন, তুমি যতক্ষণ কাজ করছো ততক্ষণ রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন, ঘুমও ইবাদত। একটা সেকেন্ড সময় তো আপনার ইবাদতের বাইরে নয়, সুতরাং ঘুমও ইবাদত। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন ঘুমানোর দোয়া বলেন। ঘুমানোর সময় যেন আপনার প্রস্তুতি থাকে মানসিকভাবে যে ফজরের আজানের সময় উঠতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। এই প্রস্তুতি নিয়ে আপনি ঘুমাতে যান, আপনি ঘুমিয়ে আছেন, জানেন না কি করছেন, অথচ আপনি ইবাদত
রত অবস্থায় আছেন রব্বুল আলামিনের কাছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ঘুমিয়ে আছেন, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখছে, সুবহানাল্লাহ। একজন মুমিনের সারাটা জীবন, সারাটাক্ষণ তার সব কিছুই রব্বুল আলামিনের ইবাদত। যখন রূহ বের হয়ে যাবে তখন এই ইবাদতের সময় শেষ হয়ে যাবে। যা করেছেন তার উপর ভিত্তি করে চিরস্থায়ী জীবনের সূচনা হবে। ওই চিরস্থায়ী জীবনের যেন সূচনা রব্বুল আলামিন আমাদের কল্যাণের উপরে করে, আল্লাহুম্মা আমিন। খবরদার কোন একটা সুন্নাতকে অবহেলা করে নিজেকে মুসলমান দাবি করিয়েন না। এমন কোন ব্যক্তি, এমন কোন মানুষ যেন না থাকে, এমন কোন যুবক, এমন কোন পুরুষ মানুষ যেন না থাকে আজকের আলোচনার পরে যে টাকনোর নিচে কাপড় পরিধান করে। আর কেউ টাকনোর নিচে কাপড় পরিধান করবেন? আর কোনোদিন দাড়ি ক্লিন শেভ করবেন? কেননা আপনি ক্লিন শেভ করবেন আর আপনি মনে করছেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নেমে আসবে আপনার মৃত্যুর সময়, মনে হয় আপনার? কিভাবে মনে করলেন? আপনার টাকা নেওয়া আছে অলরেডি ব্যাংকে, আপনার লোনের উপর টাকা নেওয়া আছে, আপনার বউ কিস্তি নিয়ে রেখেছে ব্রাক থেকে। আপনি মনে করছেন যে আপনার ওই বাড়িতে আপনার রূহ কবজ করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাবে এবং আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য যে ফেরেশতা পাঠাবে সেই ফেরেশতাগুলি ভালো হবে। আপনার জন্য ভালো ফেরেশতা আসবে না। আপনি দুনিয়াবী জীবনকে সবকিছু মনে করে নিয়েন না। কারো, কোনো মায়ের, কোনো বোনের, কোনো পুরুষ মানুষের যদি লোন কিস্তির উপর টাকা নেওয়া থাকে, যেভাবেই হোক ওই কিস্তি থেকে ফিরে আসবেন ইনশাল্লাহ। আর কোনোদিন কিস্তিতে টাকা নেবেন, সুদের উপর টাকা নেবেন, খবরদার, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কয়েকটা মিনিট সময়, 50,000 কিয়ামতের একদিনের 2 মিনিট সময়ও নয় এই জীবন। তো জীবনটাকে বিক্রি করিয়েন না, পরকালকে বিক্রি করে দিয়েন না। পরকালের বিনিময়ে এই দুনিয়ার অট্টালিকা ক্রয় করিয়েন না। পরকালের বিনিময়ে এই দুনিয়াতে আপনাকে মোটর সাইকেলের কোনো প্রয়োজন নাই। পরকালের বিনিময়ে এই দুনিয়ার চাকরির কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পেট দিয়েছেন তার রুজির ব্যবস্থা করেছেন। এটাই পরীক্ষা, এটাই নিয়ামত আর এটাই অভিশাপ। এটাই নিয়ামত আর এটাই অভিশাপ। এটাই নিয়ামত, এটাই অভিশাপ যে একজন ব্যক্তি হালাল উপার্জন করতে পারছে আর একজন ব্যক্তি হালাল উপার্জন করতে পারছে না। মানে আজ আমাদের সমাজের মাঝে যারা হতদরিদ্র না, ওরা হতাশ হয়, হতাশা ফিল করে। কেন হতাশা ফিল করছেন ভাই আমার? আপনি ভ্যান চালান, তাতে সমস্যাটা কোথায়? আপনি ছোট ব্যবসা করেন, তাতে সমস্যাটা কোথায়? এতে তো কোনো সমস্যা নাই। আপনি বড় হওয়ার চেষ্টা করেন, কিন্তু এই কাজে তো কোনো সমস্যা নেই। এটাই আপনার জন্য পরীক্ষা। আপনি ভ্যান চালিয়ে হালাল উপায়ে মদ, গাঞ্জা, বিড়ি, সিগারেট কোনো কিছু আপনি ভ্যানে নিয়ে যান না, হালাল উপার্জন করেন ভ্যান চালিয়ে। আর আপনার পাশের বাড়ির মানুষটা সুদের লেনদেন করে ব্যাংকে চাকরি করে 10তলা বিল্ডিং বানিয়েছে। আপনার জন্য এটাই নিয়ামত যে রব্বুল আলামিন আপনাকে ভ্যান চালিয়ে হালাল উপার্জনের তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্য এটাই রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় অভিশাপ যে ওই লোকটা ভ্যান চালানোর মতো কোনো একটা কাজ করে হালাল উপায়ে তার রিজিকের ব্যবস্থা করতে পারেনি। হায় হায় হায়। ভুলভাবে জীবনকে সাজায়েন না, অন্যায়ভাবে জীবনকে সাজায়েন না। শয়তান একদিনে মানুষকে পথভ্রষ্ট করে না, শয়তান মানুষকে দিনে দিনে পথভ্রষ্ট করে। কেন আপনি মনে করলেন ক্লিন সেভ করা সুন্দর? পৃথিবীতে যত মানুষ আছে তাদের মাঝে সবচেয়ে দেখতে সুন্দর সুন্দর অবয়ব গ্রহণ করে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনি আল্লাহ রাসূলের চেহারা সম্পর্কে অবগত নন? আমার আশ্চর্য লাগে। আমি আরো বেশি আশ্চর্য হয়েছি যখন, আমার তো কথা বলা বেশি দিন হয়নি, কেবলমাত্র 2 বছর থেকে আপনাদের সামনে কথা বলি। তো আসার পর আমি দেখেছি আমাদের দেশের যুবকেরা, বোনেরা যারা সামনে বসে থাকে, যারা আল্লাহ রাসূলের ভালোবাসায় এই জায়গায় উপস্থিত হয়, তারা নাকি আল্লাহ রাসূল দেখতে কেমন এটা জানে না। তো আপনি কাকে দেখতে এসেছেন?
আপনার কে বললো যে আমার সাথে আপনাকে সাক্ষাৎ করতে হবে, আমাকে দেখতে হবে? আমি কে? আমি তো আল্লাহর পাপিষ্ঠ বান্দা। কিন্তু কেন আল্লাহ রসুলের অবয়ব সম্পর্কে অবগত নন? আল্লাহ রসুল ছেঁড়া জামা বা ফকিরের মতো হয়ে নোংরা হয়ে ঘুরতেন এমনটা নয়। আল্লাহ রসুল একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুল কোটি কোটি টাকার মালিক ছিলেন। আল্লাহ রসুল বিলিয়নার ট্রিলিয়নার ছিলেন। আল্লাহ রাসূলের মতো কোটিপতি কেউ ছিল না। তবে আল্লাহ রাসূল তার সম্পদ যা আসতো তা তিনি দান করে দিতেন, তারপর একটা খেজুর খেয়ে দিন পার করতেন।